সাধারণত যাদবপুরে যারা পড়াশোনা করে তাদের প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে যে কলেজে থেকেও যারা আসে বা যাদবপুরে স্পেশালি যারা পড়ে যে তারা পরবর্তীকালে শিক্ষকতাতে যোগ দেবে। তা তোমার কি সেরকম কিছু ইচ্ছে ছিল না? ছিল, কারণ আমি ডক্টরেটও করতে শুরু করেছিলাম, আমার কিছুটা এগিয়েও গিয়েছিল ডক্টর মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। তো তারপর আমি দেখলাম যে আমি পড়ানোটা বোধহয় একটু বোরিং লাগবে আমার কাছে, একই সিলেবাস বারবার, আমি হয়তো একটু মজা পাবো না, কারণ অলরেডি তখন আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে গেছি। আর থিয়েটারে তো একটা নগদ বিদায় থাকে, তুমি যে মুহূর্তে শো করছো তুমি বুঝে যাচ্ছ যে এটা পৌঁছলো না, একটা এক্সাইটমেন্ট থাকে, প্রচুর মানুষের সঙ্গে ইন্টারাকশন হয়, টেকনিশিয়ান থেকে শুরু করে অভিনেতা, দর্শক, ফলে ওই যে একটা সামাজিক এক ধরনের বন্ধন, সেইটাতে আমি অনেক বেশি মজা পাচ্ছিলাম। তখন ডক্টর মানে মানববাবু আমাকে বললেন যে তুমি যদি না পড়াও তাহলে সময় নষ্ট করো না, পিএইচডি করে ড্রপ করে দাও। তারপর আমি একটি কলেজে 3 মাস লিভ ভ্যাকেন্সিতে আমার এক বন্ধুর ইংরেজি পড়িয়েছিলাম, কিন্তু আই ডিডন্ট এনজয়। তো আমি দেখলাম যে পড়াশোনাটা আমার ব্যক্তিগত গ্রোথের জন্য দরকার, এবং আমি যখন ওয়ার্কশপস নিচ্ছি বা কাজ করছি বা নাটক লিখছি, নাটক নিয়ে ভাবছি, এই পড়াশোনা আমার তো সঙ্গে থাকলো। তো প্রবন্ধ লিখছি বা কোনো লেকচার দিচ্ছি, তখন আমার পড়াশোনার সীমা তো বাড়াতেই হচ্ছে, লেখাপড়া আমি ছেড়ে যাই না, আমি ভোরেশাস রিডার, আমি খেতেও বসি বই নিয়ে।